হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটা হচ্ছে শপিফাই ফ্রি পার্টনার অ্যাকাউন্ট। আপনি শপিফাইয়ের ফ্রি পার্টনার অ্যাকাউন্ট দিয়ে বা প্রো অ্যাকাউন্ট যেভাবে কাজ করে এটা ঠিক সেভাবেই কাজ করবে, কোনো সমস্যা হবে না। শুধুমাত্র সেলটাই হবে না। এটা আপনার হতে পারে যে আপনি ক্লায়েন্টের সার্ভিস দেওয়ার জন্য নিজে নিজে প্র্যাকটিস করলেন, বা ভবিষ্যতে শপিফাইয়ের উপরে কাজ করবেন এরকম মন মানসিকতা আছে, কিন্তু প্রপার কোনো গাইডলাইন না থাকার কারণে হয়তো আপনি এই পথটা ঠিক আগাতে পারতেছেন না। ঠিক সেই ক্ষেত্রে আমি আপনার এই পার্টনার অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন সেই বিষয় নিয়ে এখন কথা বলবো, এবং এই পার্টনার অ্যাকাউন্টটা কিভাবে ওপেন করবেন আমি সেটাই আপনাকে এখন নিজে ওপেন করে সেটা দেখাবো। তো চলুন শুরু করি। শপিফাই পার্টনার লেখার পরে ফার্স্ট অফ অল প্রথমে যে লিঙ্কটা আপনি পাবেন, নির্দ্বিধায় এই লিঙ্কের মধ্যে ক্লিক করে ঢুকে পড়বেন। আলাদা নতুন একটা ট্যাব নেবেন, ট্যাব দিয়ে ওপেন করবেন যাতে পরবর্তী অপশনটা যাতে ঠিক থাকে। লিঙ্কটা ওপেন করার পরেই আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে শপিফাইয়ের সব কিছুই আপনি দেখতে পাবেন। ওভারভিউটা কেমন, ওয়েবসাইটটা কেমন, দেখুন খুবই সুন্দর, খুবই স্মার্ট একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটাতে ঢুকলে আসলে দেখতে ইচ্ছা করে। যাই হোক, আমরা যে পার্টনার অ্যাকাউন্টটা খুলবো সেই পার্টনার অ্যাকাউন্টটার আপনি এইখানে জয়েন্ট হবেন। জয়েন্টের মধ্যে ক্লিক করলেন। এখন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার 4 ধরনের ইন্টারফেস আছে, যেখানে আপনি 4 রকমভাবে আপনি এই পার্টনার অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন। একটা মেল, অ্যাপেল আইডি, ফেসবুক, আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে আপনি সেটা দিয়েও খুলতে পারবেন। কিন্তু অনেক সময় হয় কি যে এই সমস্ত গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন ঠিক তখন আপনার পাসওয়ার্ডটা অটোমেটিক নিয়ে নেবে, এবং এই অ্যাকাউন্টটা যে আপনি কী রকমভাবে খুলছেন, কী ধরনের পাসওয়ার্ড দিয়ে ওপেন করছেন সেটা আপনার মনে থাকবে না। এই জন্য আমি সবসময় বলবো কন্টিনিউ উইথ মেল। আপনি ইমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলবেন। আমি এই ইমেলের মধ্যে ক্লিক করতেছি, আপনারাও এখানে ক্লিক করবেন। এখানে এই যে ইমেল, নাম, ফার্স্ট নাম, লাস্ট নাম, পাসওয়ার্ড আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, কোনো সমস্যা নাই। যাই হোক, আমি আমার মেলটা দিয়ে দিতেছি। মেলটা আমি এখান থেকে নিচ্ছি, কপি পেস্ট। নাম, আমার নাম এম শামস বিশ্বাস। পাসওয়ার্ডটা অবশ্য আমি আগে থেকেই সব কিছু রেডি করে রাখছি। আপনি এখান থেকে পাসওয়ার্ডটা দিতে পারেন, অথবা জিমেলের শেষ অংশটা দিয়ে রাখলে আপনি সবসময় মনে থাকবে, এটা কখনো ভুল হবে না। আমি অবশ্য এটাই করি। ভেরি স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেছে, সমস্যা নাই। এখন আপনি ক্রিয়েট শপিফাই আইডির মধ্যে ক্লিক করলেই অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, কোনো সমস্যা হবে না আশা করতেছি। এই যে আপনি এখানে সেভ করেও রাখতে পারেন, কোনো ব্যাপার না। আমি সেভ করে রাখলাম। বিজনেস নেম, আপনি যে নামে বিজনেসটা খুলবেন আপনি সেই বিজনেস নামটা আপনি এখানে লিখবেন। যাই হোক, আমি একটা জুয়েলারি নিয়ে কাজ করতে চাচ্ছি, আসলে জুয়েলারি অ্যাকাউন্ট। আমার যদিও কোনো অ্যাকাউন্ট নেই, যে কোনো একটা বিজনেস নেম দিলেই হবে, কোনো সমস্যা নাই। তারপরে আমি একটা জুয়েলারি অ্যাকাউন্ট খুলতে চাই।
জুয়েলারি অ্যাকাউন্ট, রূপান্তর জুয়েলারি, রূপান্তর যাই বিজনেস নেমটা রূপান্তর জুয়েলারি। বানানটা নিয়ে নাই, বানানটা এখন ঠিক আছে। রূপান্তর জুয়েলার, বিজনেস নেম, ওয়েবসাইট, আমার ওয়েবসাইট নাই, আপনি থাকলে দিবেন, না থাকলে না দিবেন, কোনো বিষয় না। অ্যাড্রেস, আমার অ্যাড্রেসটা যার যার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। সবসময় সত্য ইনফরমেশন, সঠিক নির্ভুল, কোনো ভুল হবে না এরকম কোনো অ্যাড্রেস আপনারা দিবেন। আমার অ্যাড্রেস মিরপুর ঢাকা 1216। প্রোভেন অ্যাড্রেস ঢাকা, বানানটা ঠিক নয়, রিজনটা দেওয়ার দরকার নেই, রিজনে কোনো সমস্যা নয়। পোস্টাল কোড, জব টাইটেল কি আপনি যে কোনো একটা দিতে পারেন, ডেভেলপার। ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা আপনি দিবেন, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। 01 লিঙ্কডিন প্রোফাইল, ফেসবুক প্রোফাইল দিলেও চলবে, না দিলেও চলবে। যখন আপনি ক্লায়েন্টের অ্যাকাউন্ট খুলবেন তখন তাদের কাছ থেকে তাদের লিঙ্কডিন প্রোফাইল এবং ফেসবুক প্রোফাইল ইউআরএলটা নিয়ে নেবেন, যাতে আপনারা এখানে পোস্ট করতে পারেন। এখন অনেকগুলা অপশন আপনার সামনে এসে পড়ছে, আপনি এখন কোনটার মধ্যে ক্লিক করবেন? হোয়াট ইজ দ্য প্রাইমারি ওয়ে ইউ প্ল্যান টু মেক মানি অ্যাজ এ শপিফাই পার্টনার। এখানে বলছে আপনার শপিফাই পার্টনার অ্যাকাউন্ট থেকে ইনকাম করবেন। আপনি এখানে বিল্ড শপিফাই স্টোর ফর ক্লায়েন্ট, এইটা সিলেক্ট করবেন। ডু ইউ হ্যাভ এ ক্লায়েন্ট ইউ আর কারেন্টলি ওয়ার্কিং উইথ, বলছে আপনার সাথে কি এখন পর্যন্ত কোনো ক্লায়েন্ট আছে কি? নাই, আমার নাই। আপনার থাকলে আপনি দিবেন, না থাকলে নাই। এখানে বলছে হুইচ ই-কমার্স প্ল্যাটফর্ম ইউ হ্যাভ ওয়ার্ক উইথ, প্লিজ সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই। আপনি কি ধরনের ওয়েবসাইটে কাজ করেন, এক্সপিরিয়েন্স থাকলে দিবেন, না থাকলে নাই। আমি অবশ্য 3 ধরনের ওয়েবসাইটে কাজ করি, যেমন শপিফাই, ই-কমার্স, ওয়ার্ডপ্রেস, উইক্স, এই 4টাতে আমি কাজ করি। তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, আই অ্যাম নট ওয়ার্কিং উইথ অ্যানি ই-কমার্স প্ল্যাটফর্ম। যদি না করেন তবে আপনি এটা টিকমার্ক করবেন, আর যদি করে থাকেন তবে টিকমার্ক দেওয়ার দরকার নেই। টার্মস অ্যান্ড কন্ডিশন মানবেন, মানার পরে আপনি ভিউ ড্যাশবোর্ড, আপনি এটা সেভ রাখবেন যাতে ভুল না হয়। এখন শপিফাই থেকে আমার একটা মেল পাঠাইছে, মেলটা আমার দেখতে হবে। দেখি আমি আমার মেল ওপেন করে দেখি।
এই যে কনফার্ম মেল করলাম। আপনি এখানে কি ধরনের ওয়েবসাইট খুলবেন? হ্যাজ বিন ভেরিফাইড, ওয়েলকাম টু শপিফাই। আপনার শপিফাইয়ের অ্যাকাউন্টের মধ্যে আপনি শপিফাই পার্টনার অ্যাকাউন্ট, যেহেতু আমরা পার্টনার অ্যাকাউন্ট খুলতেছি তাই পার্টনার অ্যাকাউন্ট আপনি যে মেলটা দিয়ে ওপেন করছেন সেই মেল অটোমেটিক এখানে নিয়ে এনেছে, কোনো সমস্যা নাই। এখন শপিফাইয়ের মধ্যে লগ ইন করবো। ওকে, কন্টিনিউ উইথ মেল। যে মেলটা দিয়ে খুলছি পাসওয়ার্ড অটোমেটিক এখানে আছে, সমস্যা হবে না। লগ ইনটা হয়ে গেলে আমরা এখন শপিফাই পার্টনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে ঢুকে পড়বো। এই তো এসে পড়ছে। এখন আমার এখানে স্টোর ক্রিয়েট করতে হবে। এখানে অনেক কিছু আছে, এক একটা অপশনের এক এক ধরনের কাজ। আমি আপনাদেরকে ধীরে ধীরে সবকিছু দেখাবো ইনশাআল্লাহ। আমাকে আপনাদের সাথে রাখবেন, নতুন নতুন ভিডিও পাবেন, কোনো সমস্যা নাই। অতএব আমার এখন ক্রিয়েট স্টোর ডেভেলপমেন্ট, আমার স্টোরের নাম হচ্ছে রূপান্তর জুয়েলারি। এখানে আপনার স্টোরটা সবসময় পাসওয়ার্ড প্রটেক্টেড থাকবে। এখানে পাসওয়ার্ডটা না দিলে আপনি কাজ চালাতে পারবেন, তবে পাসওয়ার্ডটা আপনার চাবে। পাসওয়ার্ডটা সবসময় দিবেন, যেটা দিয়ে খুলছেন ওটাও দিতে পারেন, আবার নতুন স্টোর পাসওয়ার্ডটাও দিতে পারেন। এটা আপনার স্টোর পাসওয়ার্ড, যখন আপনি স্টোরের মধ্যে ঢুকবেন আর ঠিক সেই সময়ের পাসওয়ার্ড এটা, সেই পাসওয়ার্ডটা আপনি দিবেন। আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি। আমার মনে হচ্ছে ভুল হয়েছে, এখন ঠিক আছে। পাসওয়ার্ড এটা, ওকে, পাসওয়ার্ড দিয়ে দিলাম। আর সবসময় এই টিকমার্কটা দেওয়ার চেষ্টা করবেন, দিয়ে রাখবেন। ক্রিয়েট স্টোর উইথ ট্রান্সফার ডিসেবল, এটা কখনো ট্রান্সফার করা যাবে না, সেই রকম একটা স্টোর হচ্ছে। সিলেক্ট ডেভেলপার প্রিভিউ ভার্সন ইউ ওয়ান্ট টু অ্যাক্সেস কি শপিফাই মার্কেটও দিতে পারেন, মাল্টিপল দিতে পারেন, গ্লোবাল ম্যাপ, শপিফাই মার্কেট দিতে পারেন। আমি মার্কেটটা দিলাম, আপনাদের ইচ্ছা মতো আপনারা দিবেন, সমস্যা নাই। এখানে রিজনে কিছু করা লাগবে না, আমার অ্যাড্রেস যা ছিল অটোমেটিক সবই নিয়ে নিছে। অতএব সেভ, ক্রিয়েট ট্রান্সফার ডিসেবল স্টোর, এখানে ক্লিক দেবেন। এটা আপনি সেভ রাখতে পারেন, সমস্যা নাই। এই যে দেখছেন ধীরে ধীরে আমার স্টোরটা ক্রিয়েট হচ্ছে, ইনশাল্লাহ 1-2 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। সাকসেস, ইওর স্টোর ইজ রেডি টু গো, ওপেন হওয়ার জন্য প্রস্তুত। এই তো আমার স্টোরটা ক্রিয়েট হয়ে গেছে, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। স্টোর ক্রিয়েট দেখেন আমার স্টোরের মধ্যে কোনো প্রোডাক্ট নাই, কোনো অর্ডার নাই, ড্রাফটে কিছু নাই, কখনো ছিল না, এই মাত্র ওপেন করলাম। প্রোডাক্ট নাই, ভেন্ডর নাই, ট্রান্সফার নাই, কালেকশন নাই, এগুলো আমি সব কিছুই আপনাদের পর্যায়ক্রমে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। অ্যাপস অ্যানালাইটিক্স, আপনি এখানে অ্যানালাইটিক্স দেখতে পারবেন, কত টাকা আর্নিং হয়েছে, কি পরিমাণ আপনার ট্রাফিক আছে, আপনার সাইটটা নিয়ে কতজন লোকে নাড়াচাড়া করতেছে, আপনি এগুলো সব কিছুই দেখতে পাবেন। অনলাইন স্টোর ভিজিট রেট, অ্যাভারেজ অর্ডার ভ্যালু, টোটাল অর্ডার, আপনি এখানে সব কিছু দেখতে পাবেন। যদি কেউ আপনার
প্রোডাক্টে অর্ডার করে তখন আপনি এই অ্যানালাইটিকের মাধ্যমে দেখতে পারবেন। আবার এখানে অটোমেটিক অর্ডার চলে আসবে, আপনার অর্ডার পেজ ওপেন করে অর্ডার আপনি দেখতে পারবেন, সমস্যা নাই। এখন দেখেন যে আমার স্টোরটা কেমন আর কি ধরনের স্টোর আমি ক্রিয়েট করলাম। এই দেখুন আমার স্টোরটা কিন্তু একেবারে সাদা, একেবারে সাদা। এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার স্টোর। এখন এই স্টোরে কোনো পণ্য নাই, কোনো মালামাল নাই, সবকিছুই ফাঁকা। আপনারা যেটা দেখবেন এটাই। যাক, এর মধ্যে পর্যায়ক্রমে আমি সবকিছু দেওয়ার চেষ্টা করবো, মালামাল যা লাগে পণ্য ঢুকবে আর কি। আচ্ছা, আজকের মতো এ পর্যন্তই। আগামী পর্বে আমি ড্রপ শিপিংয়ের জন্য ওভারলো অ্যাপটা সেট আপ করবো এবং সেই ওভারলোয়ের মাধ্যমেই আমি আমার এই স্টোরে প্রোডাক্ট আনার চেষ্টা করব, সেটা আপনারা দেখবেন। অপেক্ষা করেন নেক্সট ভিডিওটার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।